ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অসংখ্য হাদিস থেকে একাই 6 লক্ষ হাদিস মুখস্থ করছে। সুবহানাল্লাহ কোয়া পর্যন্ত শেষ। একটু চিন্তা করে দেখছেন কাজটা করছে কি কি সর্বনাশে কাজ। 6 লক্ষ সহিহ হাদিস ইমামে বুখারী মুখস্থ করছে। কোন সুবহানাল্লাহ। এবং এই পোলা দাঁড়াইছিস কা চা দিবি নাকি বয়স 6 লক্ষ হাদিস যাদের থেকে সংগ্রহ করেছে এর প্রত্যেকের জীবনী ইতিহাস সহ ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। যাকে অপছন্দ হয়েছে তার সবকিছু জানিয়ে টানিয়ে লাস্টে হাদিস নেবে এরকম মুহূর্তে উনি ফিরে চলে এসে নেই। ইমামে বুখারীর বাড়ি রাশিয়ার বুখারা। এই যে রাশিয়া না আগে যে সোনাডাঙ্গা কি কয় এই খালিশপুরের ওইধারে এই পাশেই রাশিয়া আমাদের কাছে। রাশিয়ার বুখারায় ওনার বাড়ি। সেখান থেকে ইরাকে হাইটা গেছে 3000 মাইল। শুনছে যে এক লোকের কাছে একটা হাদিস আছে, নেওয়া হয়ে গেছে অনেক জায়গাতে, একটা হাদিসের খবর পাইছে। যাইতে যাইতে তার বাড়ির কাছে যাইয়া তারে খুঁজে পাইছে। তো লোকটা খুব ব্যস্ত, দেখলেন ইমাম বুখারী যে দেখলেন লোকটা খুব ব্যস্ত। কিসের ব্যস্ততায় ব্যস্ত? ওনার ঘোড়া একটা ছুটে গেছে, তার মধ্যে ধরতে পারতেছে না। এরে চর বইরে দাবড়াই নিয়ে বেড়াইছে, পাচ্ছে না। পরে এক মুঠ ঘাস নিয়ে ঘোড়ারে লোভ দিচ্ছে, ঘোড়া খাইয়ে যা। ঘোড়া যখন কাছে কাছে আসছে ঘাসের লোভে ঘোড়ার গলায় রশি বাঁধে গাছের সাথে বাঁধে দিয়েছে, ঘাস মুঠ খাতে দেয়নি। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। যাইয়ে তারা আগে বলছে যে আমি আপনার কাছে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনার কাছে আছে, আমি এইটা নেব বলে আপনার কাছে আসছি। 3000 মাইল দূর থেকে বুখারা থেকে আসছি। তো বললেন যে হ্যাঁ দেব হাদিসটা, আমার কাছে সত্য একটা সহিহ হাদিস আছে বিশ্বনদ, তোমাকে দেব। তা ঘোড়াটা একটু বাঁধতে দিই। এই ঘোড়া বাঁধতে যে ঘোড়ার সাথে এই প্রতারণা করছে, তারে ঘাস দেখায় সে ঘাস খাইতে দেয় নেই। ইমামে বুখারী কয় যে আসি, আসসালামু আলাইকুম। কয় কেন এত দূর থেকে এসে হাদিস নেবেন না? কয় তোমার মতো ধোঁকাবাজের কাছে হাদিস নেব না। এই ঘাস তো ঘোড়ার এই খাবে, এখন খাও একটু পরে খাও। এখন তারে লোভ দিয়ে তারে দেও নাই, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তুমি যত ভালো হাদিস জানো তা আমি তোমার থেকে নেব না। কি সতর্কতা অবলম্বন করেছেন হাদিস সংগ্রহ করার ব্যাপারে। আল্লাহু আকবার। তো এমন করে হাজার হাজার লক্ষ লক্ষ বাণী আমার নবী রেখেছেন উম্মতকে সংশোধন করার জন্য। যে বিষয়গুলো বলতে গেলে রাতের পর রাত, বছরের পর বছর আমার মতো হাজার হাজার বক্তার হায়াত শেষ হয়ে যাবে, নবী পাকের বয়ান বর্ণনা করা শেষ হবে না। কথা বলেন ঠিক না? মাত্র 2 রাকাত নামাজ, সির্ফ 2 রাকাত নামাজের মাসালা কইতে গেলে আমি এই যে সাতক্ষীরাতে বয়ান করে আসলাম, প্রায় 2 ঘন্টা কথা বলছি। শুধু ওযু থেকে নিয়ে তাকবীরে তাহরিমা পর্যন্ত জাতি পারছি 2 ঘন্টায়। তাও মাঝে মাঝে খোঁজ খাবলা এতটুকু বাদ দিছি, এতটুকু কইছি, যেটা যেটা ইম্পর্টেন্ট মনে করছি সেটা সেটা বলছি। এত বস্তা বস্তা কিতাব শুধু নামাজের জন্য। তেমনি করে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, হালাল, হারাম, ইউনিয়ন, তারপরে কি ওয়ার্ল্ড ইউনিয়ন, কাউন্সিল ইত্যাদি ইত্যাদি করতে করতে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমার নবীর সমস্ত কথাগুলো রয়ে গেছে। যে কথাগুলোর পর আমল করলে অমানুষ মানুষ হয়, নামে মানুষ কামে মানুষ হয়। কথা বলেন ঠিক না? আর আদর্শ মানুষ গড়ার জন্য বিকল্প কোনো শিক্ষা নাই। সেদিন এক বড় বড় পণ্ডিত শিক্ষিত, উনি বলতেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, উনি একটা মজলিসে বলতেছেন, লম্বা একটা হাই ছাড়িয়া বুঝছেন কোন সময় এসে, যে সময় বুঝলি কাজ হয় না। বুড়ো আর আল্লাহ ইদানিং তো চলতেছে এক বাপের এক ছেলের আন্দোলন। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। দেড়টা মানে হাত পাও একখান নাই, এক সাইড ধরে নাই, আইত কোন হয়েছে পঙ্গু ভঙ্গা অর্ধেক, আর বুড়ো একটা। একটা দেড়টা দুটিয়ার আন্দোলন চলতেছে। এমন কেউ একটা ছেলে, একটা ছেলের বাপ মাত্র, খুশিতে বাগবাগ, সুখী সংসার, সুখী সংসার, বাগবাগ, জায়গা জমি যা আছে, ভিটে বাড়ি যা আছে, খুলনায় বাড়ি করছি, এক ছেলে খুশিতে এক খাইয়ে নেই নাই দেখিয়ে খুব
জীবনযাপন করতে পারবো। বাপ খুব খুশি, একটা মাত্র ছেলে, আর কেউ অতি দেয়নি। পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, ছেলে 7টা, বাপ 1টা, 8 বাপ বেটা। এইরকম তাগড়া ছেলে যদি 7টা থাকে, তাহলে বুড়ো বাপের যৌবন আবার নতুন ফিরে আসে। 7 ছেলের বলে বাপেরও বল শক্তি বেরিয়ে যায়। আটখানিক জায়গা নিয়ে ওই 2 বাপ বেটার সাথে 8 বাপ বেটার গ্যাঞ্জাম। এতদিন পর্যন্ত কোর্ট কাছারির গ্যাঞ্জাম, আজকে ফিল্ডে লেগে গেছে। এই 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়িয়ে সবাই বলবে না, কথা কয় না। 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়িয়ে সবাই বলবে। 8 বাপ বেটা রাতে 2 বাপ বেটা কুইসিয়ে সুলা খাবে না, পিঠে আমি গোপালগঞ্জে বাংলায় কব, তাইতে যাচাই কপালে সারা বাংলাদেশ মক্কা মদিনা ঘুরে ওয়াজ করে আইছি, মালয়েশিয়া ঘুরে ঘুরে আইছি, সব গোপালি বাংলা। ইয়া পাল্টানোর কায়দা নাই আমার কোনোদিন। আবার 3 বার এমএ পাস করালে আমি গোপালি বাংলা ছাড়তে পারবো না। তো এভাবে পিঠে 2 বাপ বেটারে, ওরা 8 বাপ বেটা রাস্তার পারে আর সোজা হয়ে যেতে মরে নাই, কোনো মতে আছে। ওই বুড়ো গণটি বৃদ্ধের কয় বড় একটা হাই সারতেছে, আর যদি 3টে থাকতো ওইরকম জোড়া বাড়ি খাওয়া লাগতো না। বুড়ো বসছে কোন সময়, যে সময় বুড়োর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের 4 বছর বেশি হয়ে গেছে। তোমার পাঁচ পাতি মেশিন পাতি সব শেষ, দুধু আর হাই সাইডে লাভ নাই, কথা কন না কে, ঠিক না? ওই সময় আফসোস হয়, আর কেন 2-4টে বানালাম না। ওই সময় বুঝে তো কোনো কাম হবে না। এমন বড় এক পণ্ডিত আমাকে এক ওলামা মিটিং এর ভিতরে আলেম ওলামাকে দেখে, আমার মাদ্রাসার ছেলেদের খেদমত দেখা, মাদ্রাসারে কইতে গেলে না কয়ে পারি না, এদিক তাকান। মাদ্রাসার 5টা ছাত্র একটা অনুষ্ঠানকে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, জেনারেল লাইনের ম্যাট্রিক আইএ বিএ পাস করা 50টা ছেলেও তা পারে না। স্বীকার যদি না করেন, আসেন মাদ্রাসায় ঢোকেন, আসেন আমার মাদ্রাসায় দেখাই দেবো ইনশাআল্লাহ। এমন সুন্দর, যা বলবো, যাকে যেখানে বলবো। গেছি এক হাই স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের দোয়া করার জন্য ডেকে নেছে 800-900 ছাত্র ছাত্রী। তো ছাত্ররা বাইরে আর ছাত্রীরা ঘরের ভিতরে। 15-16 জন শিক্ষক আইলো লাঠি হাতে হইয়ে পাইতারা দিচ্ছে ভাসতে, এর পরও ঠেকাতে পারে না। ছেলেকে কোনো মতে বাড়ি দূরে ঠেকাইছে, মাইয়ের আসে স্কুলের ভিতরে ইরাকের যুদ্ধ লাগাই দিয়েছে। এ মারিয়ে ফেলবানি, এ শুলে ফেলবানি, এ খুনুরে ফেলবানি, তাকে কাজ 27 যা করতেছে। আমার মাদ্রাসার 500 ছেলে অনুষ্ঠানের দিন আমি যদি দাঁড়াই, যে কোনো একজন শিক্ষক উপস্থিত থাকলে কেমন যেন মানুষই নাই। আদর্শ মানুষ গড়ার শিক্ষা যদি পেতে হয়, মুহাম্মাদি শিক্ষা নিতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমারে পড়াইছে আমার আল্লাহ, সুতরাং আমার শিক্ষা দুনিয়ার সব শিক্ষার চাইতে শ্রেষ্ঠ। আর আমাকে আদব শিখাইছে আমার আল্লাহ, আমার আদব আদর্শ সমস্ত আদব আদর্শের চাইতে ভালো। নবীওয়ালা আদর্শ যদি দেখতে হয়, তাহলে নবীওয়ালা প্রতিষ্ঠানে যাইতে হয়, কথা বলেন ঠিক কি না? আপনারা রেগে গেলে কেউ না কেউ, যেই রাগেন না কেন, যত বড় শিক্ষিত হন, রাইগে গেলে নিজের জবানকে কন্ট্রোল করতে পারেন না। বোর পর রাগে গেলে ঘরের মধ্যে, বাইরে না হলেও ঘরের মধ্যে কাজাকাজি গালাগালি করেন। বাচ্চা কাচ্চার পর রাগে গেলেও গালিগালাজ করেন। বাইরের পাবলিকের সাথে রাগারাগি লাগলেও গালাগালি করেন। রাগ আপনাদের হয়, আলেমদেরও হয় না তা না, কিন্তু আমার বিশ্বাস জীবনে আপনারা মনে হয় কোনো আলেমের মুখে অকথ্য ভাষা গালি শোনেন না, ঠিক না? সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়, দেখলে নম্র আর ভদ্র বোঝা যায়, ঠিক কি ঠিক না? এই নবীওয়ালা শিক্ষা দিয়া ও মানুষকে মানুষ বানাইছে। হাজারো বিষয় রয়েছে, সব আমি কইতে পারবো না। একটা বিষয় আজকে সামনে নিয়ে আসছি বয়ানটা করার জন্য। নবী আসরের নামাজের পরে পাহাড়ের ছায়ায়, ছায়া পড়লে আসরের পরে সারা দুনিয়া ব্যাপী ছায়াটা পড়ে পূর্ব দিকে, কথা কন। আসরের পরে ছায়া কি পশ্চিম দিকে? পূর্ব দিকে ছায়া পড়ে। মদিনায় যাইয়া নবী
এমন করে ঘুরতে 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 আসরের পরে যখন পাহাড়ের ছায়া পড়ছে পূর্ব দিকে, সাহাবাই কেরাম যে কয়জন সাথে ছিল তাদেরকে নিয়ে নবী বসছেন। বৈশা নবী বিভিন্ন আলোচনার ভিতর দিয়া হঠাৎ করে আলোচনায় উঠে আসছে জান্নাত আর জাহান্নামের আলোচনা। আল্লাহ পাক নবী পাককে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, তোমারে দুনিয়ায় পাঠাইছি আমি উম্মতের পক্ষে বিপক্ষে কিয়ামতের ময়দানে আমার কাছে সাক্ষী দিবা। তুমি যেভাবে সাক্ষী দিবা আমি সেইভাবে বিচার করব। এক নম্বরে তুমি সত্য সাক্ষ্যদাতা হিসাবে তোমারে পাঠিয়েছি। দুই নম্বরে মুবাশশির, সুসংবাদ দিবা উম্মতকে। তিন নম্বরে নাযীর, উম্মতরে কিছু ভয় দেখাবা। নবী পাক বললেন, রব্বুল আলামিন কি সুসংবাদ দেব তুমি বলো। আল্লাহ পাক প্রথম শিখিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাই দিয়েছে, দোস্ত তুমি উম্মতরে বলে দাও জীবন ভরে যত গুনাহ করছো, 33 কোটি দেবদেবীর পূজা করছো, 33 কোটি দেবদেবীর পূজা করছো, 360 খুদা কাবার মধ্যে রাইকা পূজা করেছো, আল্লাহু আকবার, জিনা করছো, ব্যভিচার করেছো, অপহরণ করেছো, ধর্ষণ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, নামাজ পড়ো নাই, যত অন্যায় করেছো, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন খেয়েছো, পরের জবরদখল করেছো, পরের মাথায় পিটান দিয়েছো, যত প্রকার অন্যায় করেছো বান্দা, এমনকি শিরকি গুনাহ করেছো, কুফরি গুনাহ করেছো, ভয় নাই বান্দা চলে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমার সব গুনাহ maaf করে দেবে। অন্তর থেকে তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 80 বছর না 80,000 বছর প্রাপ্ত যদি কোনো কাফের আর মুশরিক থাকে, সেও যদি অন্তর থেকে বিশ্বাস কইরা একবার মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দাকে সুসংবাদ শোনায় দাও, সঙ্গে সঙ্গে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেই। এক নম্বর সুসংবাদ। এরপরে নেকি দ্বারা পাল্টে গেলে নেকির দ্বারা কি হয়? ভয় পাইবা এমন জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত পাইবা যেই জান্নাতের ভিতরে 4টে নদী আছে। আসালাম মুসাফফা, 1 নম্বরে পিওর মধুর নদী, 2 নম্বরে মা আনতাহুরা, 2 নম্বরে তোমারে পিওর পানির নদী, 3 নম্বরে লাবানান খালেসা, একেবারে পিওর দুধের নদী, 4 নম্বরে শারবাতান সায়াগান লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো ঠান্ডা পানির শরবতের নদী থাকবে প্রত্যেকের জান্নাতের ভিতরে। আর জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, যারা শুধু আলহামদুলিল্লাহ সূরার হাফেজ তাদের বিল্ডিং হবে 7 তলা, সাথে ইন্না তাইনা পারো বিল্ডিং হবে 10 তলা, এর সাথে কুলুস সূরা পারো বিল্ডিং হবে 14 তলা, এর সাথে ফালাক পারো বিল্ডিং হবে 19 তলা, এর সাথে সূরা নাস পারো বিল্ডিং হবে 25 তলা। এইভাবে ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ নারী আর পুরুষ যারাই আছো, যতগুলো আয়াত দুনিয়ায় পড়বা আল্লাহ পাক তোমাকে অত তলা বিশিষ্ট দালান জান্নাতের মধ্যে দেবে। জান্নাতি পুরুষ যারা হইবা, বুড়ো মানুষ একটা বেচতে যাবা না বাবা, চিন্তা করে লাভ নাই, এক বুড়োরও বেচতে জাতি দেওয়া হবে না। যদি বুড়ো মানুষ বেচতে যায় ও জায়গা দারোয়ান থাকবে, হুজুররা ঠেলে ধাক্কা খেদাই দেবে, একটা বুড়োরও বেচতে জাতি দেওয়া হবে না। নবী পাক মস্কারা করে এক বুড়োরে কলে, বুড়োর মুখ কান বেজার হয়ে গেছে। নবী টের পেয়ে কয়, ও বুড়ো ভয় নাই, বেচতে যাওয়ার দিন তুমি হয়ে যাবা 30 বছরের যুবক। তাহলে কি করবো হুজুর? অত ভরা যৌবন, যৌবন যে কি করবো? কয় যৌবন কাজে লাগানোর ব্যবস্থা আছে। এক একজন জান্নাতি পুরুষে 72টা করে স্ত্রী দেওয়া হবে প্রথম দিন। সুবহানাল্লাহ। একটার বাসে বলে তাই ট্রেনের তলে মাথা দিয়ে মূর্তি সর 72টা বাবা। সুবহানাল্লাহ।
এরপরে জান্নাতের মধ্যে কোনো হাট বাজার মার্কেট টার্কেট নাই, একটা বাজার হবে, বাজারের নাম বউ বাজার। কি বাজার? বউ বাজার। প্রত্যেক জান্নাতি পুরুষ মাসে একবার বউ বাজারে যাবে বউ কিনতে, 1000 করে নতুন বউ কিনে নিয়ে আসবেন। মহিলারা ওই পাশে রাগে ফটফট করতেছে, ও নাগে সব আমাকে। পুরুষরা 72টা করে স্ত্রী পাবে, মহিলারা কয়টা করে স্বামী পাবে? 72টা স্বামী। দুনিয়ায় একটা, আখিরাতেও একটা। বেশি চাবে না, চাহিদা হলে দেবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতি হওয়ার পরে ও মা চাচিরা কোনো টেনশন নাই। যদি তুমি 72টা স্বামী চাও দেবে, তবে 72টা স্বামী চার চাহিদাই হবে না। কতক্ষণ এ সাইজ আল্লাহ সাইজ করে দেয়। একজনকে আমি আর কিছু না চাই, কবে যে উক্কা খাবো, ফটকা জমের ফটকা, উক্কা চালি দেবে। কামার কা হুজুর উক্কা চালি দেবে? হ্যাঁ চালি দেবে না, তাই উক্কা চালি দেবে, তাতে উক্কার চাহিদা হবে না। হাদিসের মধ্যে এরকম আছে, যারা দুনিয়ায় নিঃসন্তানী, ভাই যারা নিঃসন্তানী, যাদের সন্তান হচ্ছে না, এরকম মানুষের মনের ভিতরে দাম্পত্য জীবন শেষ হয়ে গেল, বুড়ো বুড়ি হয়ে গেল, একটু আব্বা ডাক শুনতে পারলো না, একটু মা ডাক শুনতে পারলো না, এমন একটা ব্যথা ভিতরে আছে না নাই? নিঃসন্তানী যারা জান্নাতে যাবে, ওরা বলবে রব্বুল আলামিন আব্বা কইলে কেমন শোনায়, মা কইলে কেমন শুনে, তো দুনিয়াতে শুনে আসতে পারি নাই, বড় কষ্ট নিয়ে আসছি। মনে আসার সাথে সাথে মহিলা মুহূর্তের ভিতরে গর্ভবতী হয়ে যাবে, আর সাথে সাথে ডেলিভারি হবে। ডেলিভারিতে দুনিয়ার মধ্যে এরকম সিজার মিজার লাগবে না, অনায়াসে ডেলিভারি হয়ে যাবে। দেখতে দেখতে বাচ্চা বড় হয়ে যাবে, আব্বা মা কে ডাকা শুরু করবে। এরকম ব্যবস্থা আছে, তবে এরকম চাহিদা হবে না। সে জায়গা শেষে কয় কি এরকম চাহিদা ব্যবস্থা আছে, তবে চাহিদা। এক সাহাবা এরকম ঘটনা, এক সাহাবা বলতেছে আর এক সাহাবারে যে ভাই তরদানলিল বাবা এসে গেছে, বলতেছে ভাই ফজরের নামাজের পরে যদি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পারেন, পড়তে পারেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়া হয়, তাহলে ওই দিন সন্ধ্যা পর্যন্ত কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে না। কন্না সুবহানাল্লাহ। এই হাদিস যে সাহাবা বর্ণনা করতেছে, ওই সাহাবার ঠোঁট এমনি স্বাভাবিক ভালো, কিন্তু ওই দিন এরকম ঠোঁটের দ্বারে ভুলে টেমা হয়ে গেছে। কচ্ছে যে ভাই আপনার এই জায়গায় ঠোঁট তো ভালো ছিল, ঠোঁট এনে টেমা কা কয়ে রলি কামড়াইছে। আপনি না কলেন যে এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বললি বিষাক্ত প্রাণীতে কামড়ায় না, আপনি তো আমারে শিখিয়ে দিয়েছেন, আপনি বললেন না? আপনি বললি তো কয় যে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, হুজুর কইছে যেদিন কামড়াবে সেদিন ভর্তি মনে থাকবে না, কামড় যেদিন তকদিরে আছে ওই দিন ভুলিয়ে যাবা। ব্যবস্থা আছে সব, তবে চাহিদা হবে না। কথা বলেন, এই চাহিদা। হ্যাঁ, নারীদেরকে হুর দেওয়া হবে, নারীদেরকে হুর দেওয়া হবে। এই হুররা পুরুষের জন্য হবে, স্ত্রী হিসেবে ব্যবহার করবেন, আর নারীরা সেগুলোকে বান্দির মতো ব্যবহার করবে। কোনো সমস্যা নাই, বান্দির মতো চুল বিড়ি দেবে, এটা করবে ওটা করবে, খালি তারিফ করবে। আপা আপনি কি কপাল, আপনার কি ভাষা কপাল, কি আজীব, কি স্বামী নিয়ে আসেন, কি অমায়িক, ইত্যাদি থেকে পাম দিতে থাকবে, খালি দিন বইরে ওর প্রশংসায় থাকবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দোস্ত, এই জান্নাতে যাওয়ার পরে এগুলো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন এই সুসংবাদ তো দিলে, সবচেয়ে বড় সুসংবাদ দিয়ে দিছি ভাই, এদিক তাকান। জীবনের সব গুনাহ তওবার সাথে সাথে নেকি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় অফার আর হতে পারে না। কতক্ষণ হ্যাঁ, আরে ভাই নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়ার বড় পুরস্কার। এরপরে আবার সেই গুনাহ পাল্টে নেকি হয়ে গেছে, সুবহানাল্লাহ। বিশাল না? আল্লাহু আকবার। এরপরে নবীকে আল্লাহ বলছেন যে তুমি জান্নাত আর জাহান্নামের বয়ান দাও উম্মতকে, জান্নাত বলো জাহান্নাম বলো, দুইটা বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ জান্নাত বলবো জাহান্নাম বলবো, মক্কায় থাকতে মেরাজে যে জান্নাত জাহান্নাম দেখে আসছি, আমি মেরাজে যে দেখে আসছি, এখন একটু সরাসরি তুমি দেখাও আর আমি দেখে দেখে বলি। ফাকাশাবাল্লাহু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা ওয়ান নার, সাথে সাথে ওই পাহাড়ের পাদদেশে বসা অবস্থায় আমার নবীর সামনে আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন জান্নাত একবার যদি বলো সুবহানাল্লাহ, বলেন না একবার। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা,
একটা ফলের গায়েও খোসা নাই, একটা ফলের গায়ে খোসা নাই যে সুলিয়ে খাতে একটু সময় লাগবে, এই জন্য খোসা ছাড়া ফল। সুবহানাল্লাহ। ভিতর দিয়ে হাঁটা দেবেন, গাছের গুড়া উপদিক মাথা নিচে, যেমন না যে গুড়া নিচে মাথা অনেক উপরে বাইয়েছে, উঠে বাড়ি খাতে হবে। এই বাড়ি কায়দা, গুড়া উপদিক মাথা নিচে। কয় যে ভাও কথা, ভাও কোন জায়গাতে? গুড়া মাটিতে না থাকলে এবার গাছ হয় নাকি? দুনিয়ায় মাটিতে গুড়া নাই এরম গাছ দুনিয়ায় আছে। বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেখছেন না, ওর গুড়া মাটিতে আছে নাকি? দুনিয়ার ভিতরে যদি গাছের গুড়া মাটিতে না থাকলেও গাছ হয়, তা বেস্টের মধ্যে আল্লাহ পারবে না বানাতে? তো ওরকম গুড়া উপর দিক দেওয়ার দরকার কি? গুড়া নিচে দিয়ে বানাক, হয়তো সিস্টেম হয়ে যাবে ওইরকম। নইলে দুনিয়ার গাছের গুড়া নিচে আর মাথা উপরে, এই জন্য নারকেল বাড়তি সব ফাঁসা বলে কাঁচা দাও, বেস্টের মধ্যে কাঁচা দিয়া দিই নাই। সুবহানাল্লাহ। যশোর কাজুরা আছে না, কাজুরা এলাকায় গেছি ওয়াজ করতে, এক গাছি আইছে আমার কাছে নালিশ করতে, হুজুর আজ কি ওয়াজ করবেন? আজকে একটা ওয়াজ আমি শিখিয়ে দিই, একটু করবেন। কি করবো? কয় হুজুর আমার এই খেজুর গাছ কাটি, আমি 100 গাছ কাটি, চোরের বাচ্চা চোররা, শয়তানের বাচ্চা শয়তানরা আমার গাছের রস দিয়ে রেখে বিলাই দেয়, এতে কি হবে তাই কবেন? আমি কয়টা খায়? কয় 100 গাছ কাটি 5টা 6টা খায়। আমি ওরা তো 2.5 এমনি জাকাতে পায়, 100তে 2.5% পায় না, আর 2.5 তুমি দাও না তাই খায়। কয় যে আপনিও চোরের দলে ওয়াজ করতেছেন। কয় থাকবে ওয়া না কোন, তাই একটা কথা কবেন, এই যে রস খায় খায় পরে ঢিলের মধ্যে যে মুতিয়ে থই, এতে কি হবে? এটা কওয়া যাবে? তালি এটা কওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ। আমি ওই জায়গায় জান্নাতের বয়ান দিছি, পরে যে বাড়ি খানা ওই বাড়ির বুড়ো মহিলা উনি করছে যে হুজুর বাবা আমি একটা কথা কব। কয় কি কন? কয় যে জান্নাতের মতো গাছ, জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিকে, এই যদি দুনিয়ায় হতো, ওরে মনে আমার যা উপকার হতো। কেন? কয় যে সকালবেলা ওই গাছিবিটা রস পাড়ি নিয়ে চলে যায়, পরে ঠিলিয়াটা পাইতে দিয়েছে, জরা করার আমি লোক পাই না। উলা পান্ডে কত তেল মাহানু লাগে, যে গাছের গোড়া যদি উপর দিক হতো মাথা নিচের দিকে হলে জরা ঠোক আমি নিজে ভাই খাতি যেতাম, সুবিধা হতো। আমি বললাম যে চাষি সুবিধের সাথে অসুবিধা হতো। শোনছ ওই গাছি কি কইছে, ওর বলে ঠিলের মধ্যে মুইতে দিয়ে যায়, সেই 30 হাত উপরে উঠে সেই জায়গার রস পাড়ি খেয়ে যদি টিলের মধ্যে পেশাব করে, আর গাছের গোড়া উপর দিক মাথা নিচের মধ্যে নিচে থাকলি, তোমার টিলে বলে আগে দিয়ে যাবে। তুমি যা হয়েছে এতে খুশি থাও, দরকার 2 দিন পরে জরা বাড়িয়ে খাও। আল্লাহু আকবার। জান্নাতের গাছে উভা, গাছের গোড়া উপরে মাথা, ওয়াতাল মামদুদ। এমন কি কলা গাছ, কলা গাছের গোড়া উপর মাথা নিচের দিক, কলায়ও খুশা থাকবে না। সুবহানাল্লাহ। সুলিয়ে খাতি যে একটু সময় লস হবে, এমনটা হবেই না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয় হুজুর সব ফলে খুশা না তাই না থাকুক, কলায় খুশা না থাকলে কেমন হয়? সুলা কলা মানেই তো একটা গালি গালি ভাবটা, মাছি পড়ে, কয় যে জান্নাতের মধ্যে মাছি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই যখন হুজুর বয়ান করতেছেন তখন বুখারী শরীফের হাদিস, এরকম বয়ান করার সময় এরকম মাঝে মধ্যে হাত বাড়াচ্ছে, এরকম ধরার মতো হাত বাড়াচ্ছে এরকম, কিন্তু আবার খালি হাত। বয়ান শেষে সাহাবায়ে কেরাম বললেন হুজুর জান্নাতের গাছের বয়ান দেওয়ার সময় আপনি যে হাত বাড়াইলেন কেমন যেন ধরেন, আবার খালি হাত, বিষয়টা বুঝলেন না। হুজুর কয় আমি যখন জান্নাতের এই গাছের বয়ান দিচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমার সামনে খুলে দিয়েছে, জান্নাতের গাছের ফল আমার হাতের নাগালে চলে আসছিল। মনে চাইলে একটা ফল তুলে রাখি আর তোমাদেরকে খাওয়াইবো, আমি যা বললাম তাই প্রমাণ করব। যখনই হাত বাড়াই ধরার জন্য জিব্রাইল গাছটারে টান দিয়ে সরাই নিয়ে যায়, কানে কানে কয় হুজুর দুনিয়ায় বইসা জান্নাতের গাছের ফল খাওয়ানো যাবে না, উম্মতরে বয়ান করে শোনায় দেন, বিশ্বাস করুক, যা আপনি বলছেন তা তো তাদেরকে দেওয়াই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পার্সোনাল গোডাউন আছে, সেই গোডাউন থেকে দেওয়ার জন্য আল্লাহ কয় ও বান্দা তুই যা চাইছিস তা পাবি, যা ভাববি তা পাবি। এরপরে বলা দেয় না মাজিদ, আমার ব্যক্তিগত গোডাউন থেকে তোরে চাওয়া ছাড়া হাজারো হাজার দিয়ে দিলাম। কয়টা চাওয়া? কি চাওয়া? চাওয়ার যোগ্যতা আছে কথা কন। এই জীবন ভরে যারা এই গ্রামের ফুটপাতে ঘুরে বেড়ায়, রাস্তার পাশে যে সাবড়ার তলে একটু রুটি বানায়, একটু ডাল দিয়ে খায়, রিক্সা ভ্যান ট্যান চালায়, কোনোদিন বড় কোনো হোটেলে ঢোকে নাই। এর একটা যদি ঢাকা গেছে যে বিশাল করে লেখা চাইনিজ হোটেল, ও চিন্তা করছে ও কপাল, চাইনিজ হোটেল তাহলে কি যে নোর মধ্যে আছে, ঢুকে গেছে। যাইয়া চাইনিজ হোটেলে প্যান্ট শার্ট ভালো আছে, টাটে শার্টে বইছে, আর চাইনিজ হোটেলে বসলি কি ও মুখি মুখি কই আছে, এরকম পর্দা একখান দিয়ে গেছে, গুন্ডা গুন্ডা খাবেন, কলম দিয়ে গেছে, ওইটি ঠিক দেন। উনি ইংরেজিতে আলিফও জানে না, সব তো ইংরেজিতে লেখা।
এখন প্যান্ট শার্ট টাই কোট পরে গেছে, ভাবে যাবে বাবু তো বকলমে বুতা। উনি কোনটা টিক দেবে? যদি কয় বুঝি নে, তাহলে তো লজ্জার ব্যাপার। তাই উনি ওই ঠুয়োটা কলম একটা দেশে খানি পরে একটা দেশে খানি পরে একটা দেশে খানি পরে একটা দেশে দিয়ে গরম দেশে ওরা নিয়ে আইছে ট্রেনেতে করে খানিক বাতের ভ্যান, ওই ভ্যানে ঠিক দিয়েছে। অত ভ্যানও আছে না। একটু মুরগির কলতানি পানি, তার নাম সুপ, একটু আইলে চা, এই দিয়ে ওর কাছে মাথা গরম হইয়ে লজ্জাতে কইতেও পারতেছে না। খাইয়ে দাইয়ে বের হয়ে যাবে, এর আগেই তো ফর্দ দিয়ে গেছে, টাকার রিসিপ্ট দিয়ে দেয় যে 1600 টাকা। ওর মাথায় ঠাটা ভরছে, ও গোপাল এই ভ্যান খাতি 1600 টাকা, বাড়ি ভাত খাই, দোকানে হোটেলে ভাত খাই, তাই 40 টাকায় ভাত হয়ে যায়। তওবা করলাম জীবনে এই নাকি বেচতে। কি চাবেন? আমি আপনি কি চাবো? যা চাবো চা চাই শেষ। এরপরে আল্লাহ কয় বলা দেই না মাজিদ, আমার কাছে আরো অনেক আছে, সব তোকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বয়ান দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, আসলটা করতে পারবো না। আল্লাহু আকবার। একটুক জানেন এই যুবক, পাগলামি করো কোন জায়গায় দিয়ে? হ্যাঁ, আগান যে সোস হইতে বেড়াও। জান্নাতের যে প্রথম দিন যে বউ কয়টা দেবে, ওর মধ্যে কয়েকটা বউ হবে, তাদের জিহ্বার লালা এত মিঠে, হুজুর কয় লা ওয়াজাকাত ফিল বাহরি লাকানাত আল আহলা মিনাল আসাল। একজনের মুখে থেকে 1 ফুট লালা যদি বঙ্গোপসাগরে ফেলে দেয়, তাহলে সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যাবে। কয় যে হুজুর যা কইছেন না কইছেন, এই ভাও কথা আর কইেন না। এ সব গাঁজা করি গলা, এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধ্যে উঠছে মিলে। সারা দুনিয়ার সুগার মিলের লাইন, পাইপ লাইন যদি এই নদীর ওই মাথায় দিয়ে ঢালে, আর জীবন ভরে যত চিনি উৎপাদন হবে, এক নদীতে ঢাললে 1 নদীর পানি মিঠে হবে। সারা দুনিয়ার চিনি দিয়ে 1 নদীর পানি মিঠে বানাতে পারি না, আর এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, দুনিয়ার পানি মিঠে হয়ে যাবে। এ ভাও কথা আর কই নন্যতা কোন কয় যে আমার আল্লাহ কয়ে দেশে কইতে ওয়ালা খাতারা আলা কলবি, এমন তা জান্নাতের ভিতরে যা তোরা ভাবতেই পারবি না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা দেখে দেখে 1 খতম কোরআন শরীফ পড়ছেন, বাজান আমি কই সারা জীবনে গায় তো তৈরি হাদিসের মধ্যে শব্দ এরকমই আসছে যে লাহু আজরান, তার ডবল সওয়াব। কার কন্দি? যে ব্যক্তি কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করতেছে আর পড়ে, ওয়ায়াতা ইয়াকরাউ ওয়ায়াতা তাআতাউ। এরকম না হুজুর? ইয়াকরাউ ওয়ায়াতা তাআতাউ, হাদিসের শব্দ এরকম, ইয়াতা তাআতাউ, তার মানে পড়তে গেলে তো আরে আলিম আলিম কাড়া যাবে কাড়া যাবে কাড়া, উল্টো কাড়া যাবে কাড়া, এই একটু এজরে একটু সদরে একটু বারে একটু আগে একটু ভাইসে, এইরকম ডেকরায় ভরে না, কত কষ্ট করে। ওই ব্যক্তির খতমের দ্বিগুণ সওয়াব, 1 খতমের 2 খতমের সওয়াব। তাই নিয়ে একটু নিয়ে কোন মতে যদি 1টা খতম দিতে পারেন, বেহেশতের ভিতরে আপনার বিল্ডিং হবে 6666 তালা দালান, দুটি পাবেন। কাজে শুনছি দিদি হাফেজরা পাবে, আমাকে তো কেউ দিল না একদিন। আপনি কি বাড়ি গোপালগঞ্জ ভুলে সব ডালি দিয়ে যাচ্ছে? আমি দেবো কে? আমার নবী দিয়ে তুইছে ইকালি সাহেবুল কোরআন। এদিক তাকান, সাহেবে কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে বলা হবে বলেন? কাকে? কোরআন ওয়ালাকে বলা হবে। কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়তে রহো চলতে রহো। যতগুলো পড়ে শুনবা কত তালা দালান। ও দোস্ত, আজকে সাহেবে কোরআন কাকে বলে, কোরআন ওয়ালা কাকে বলে, একটা বাস্তব বুঝে নেন। এই খুলনায় তো রিকশা আছে, আছে না এখনো রিকশা? রিকশার মালিক একজন আর চালায় আর একজন, এরকম আছে নাকি? একজন 50 খান রিকশার মালিক, ডেলি 500 টাকা করে ভাড়া, ডেলি প্রতিদিন পার রিকশা 500 টাকা, তাহলে 25,000 টাকা তার ডেলি ইনকাম। 50 খান রিকশা 50 জন ড্রাইভারে চালাই বেড়ায়। যেই 50 খান রিকশার মূল মালিক, যার নামে কাগজপত্র, ও কি নিজে একখানো চালায়? ও কোনো মতে একটা মিনি শিল্পপতি, তাই ওর একটা ভাব আলাদা। ও কি একখানো চালায়? এই লোক যদি হাটে বাজারে যায়, ওরে কি কেউ রিকশাওয়ালা করে ডাকে? যদি কেউ রিকশাওয়ালা ও রিকশাওয়ালা, তাহলে তার থুতমা থাকবে, বুঝছো? ইয়োর থুতমা হবে আমি রিকশাওয়ালা। আসলে কিন্তু 50 খান রিকশাওয়ালা সেই, অথচ তারে কেউ রিকশাওয়ালা কয় না। রিকশাওয়ালা কয় কারে? ওর কাছ থেকে যে ভাড়া নিয়ে রাস্তায় দিয়ে চালাই বেড়ায়, তারে রিকশাওয়ালা কয় ডাকে। ঠিক কি না? তো অরিজিনাল সে রিকশার মালিক না, আরেক মালিকের রিকশা ভাড়া চালাবে বলে এইটা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। তাতে যদি তারা রিকশাওয়ালা কওয়া যায়, তা আমি কোরআন শরীফ পড়ি, তিলাওয়াত করি, আমি কোরআন শরীফ হাতে রাখি, তাহলে আমি কি কোরআন শরীফ বলা হতে পারি না?
এই জন্য যারাই দেখে বলবেন তারাও কোরআনওয়ালা, তারাও যদি জীবন ভরে এক খতম পড়তে পারেন একটা বিল্ডিং পাবেন, 10 খতম পড়তে পারলে 10টা বিল্ডিং পাবেন, 100 খতম পড়বেন 100 বিল্ডিং পাবেন। তবে সবচাইতে বেশি বিল্ডিং পাবে হাফেজে কোরআন যারা, তারা। একটা হাফেজ পুরো কোরআন শরীফকে হেফজ করতে কমপক্ষে 1000 বার খতম পড়া লাগে, ওরে 1000 বিল্ডিং হয়ে গেছে। আর আপনি যদি খালি আলহামদুলিল্লাহ হাফেজান, আপনার বিল্ডিং হবে 7 তলা। আল্লাহ কয় যে হুজুর আমাকে অত বড় বিল্ডিং এর দরকার নেই, কোনো মতে ডুইয়ে বেস্তের কোনা কানা একটু বারান্দা ফালি যথেষ্ট। 7 তলা তো, 7 তলা তো এনাফ, এতেই খুশি। বেস্তের ভিতরে কোনো আফসোস থাকবে না, সব তাবে খুশি থাকবেন। শুধু একটাই আফসোস থাকবে যে পাশের বেস্তে আলার বিশাল কিছু দেখে আই ছাড়বেন। আল্লাহ আর একটা বার যদি দুনিয়ায় পাঠাইতে তাহলে ওইগুলো কামাইরে নিয়ে আসতে। আপনি এই খুলনায় বসবাস করেন, এই গ্রাম গায়ে খুলনার আশপাশ দিয়ে শহরতলিতে একটা সুন্দর একতলা বিল্ডিং বানাইছেন খুব কারুকার্য করে। দেখবেন যে এলাকার মানুষ আশপাশালারা দেখতে আসে, এই জামাল উদ্দিন খুব সুন্দর একটা একতলা বিল্ডিং বানাইছে দেখে আসি। এখন আপনার এই একতলা বিল্ডিং গ্রামে আছে বলে 12 জন দেখতে আসে। যদি আপনার এই একতলা বিল্ডিং ঢাকা মতিঝিল 32 তলার নিচে হয় তাহলে ওর দিকে ভিড় হয়ে থাকা কয় যে কি 32 তলার এটা পায়খানা নেই। সেই সময় খারাপ না, দূর ইয়ানের বিল্ডিং মানে কি হবে হচ্ছে গ্রামে, তাই ভালো ছিল, ঠিক না? একতলা যদি একা একা হয় তাহলে খুশি আছে। 32 তলার নিচের একতলা তো 20 ঘরের মতো দেওয়া যায়। পাশে 6666 তলা, আরে আর পাশে আপনারটা 7 তলা, হাই ছাড়িয়ে মরে যাবে। ওরে সর্বনাশ। আল্লাহ তারপরও দেন কোনো মতে টানি টুনি ঢুকতে পারেন নাকি? এই জান্নাতের নবীজি কি বয়ান দিছে দিয়েতে ইতিমধ্যে হুজুর বাম দিক তাকাইছে, একেবারে সিম দূরে তাকাই রয়েছে, নিচের দিক এদিক ওদিক নজর দিচ্ছে না। সাহাবায়ে কিরাম কিছুক্ষণ চুপ করে হুজুরের দিক তাকাইছে, কি দেখে বুড়ো, কি দেখে? দেখতে দেখতে হঠাৎ করে মাটির তলে থেকে একটা আওয়াজ আসছে, একটা নিউ আওয়াজ, যে আওয়াজ দুনিয়ায় কোনোদিন শোনে নাই। এটা ব্যতিক্রম শব্দ, এমন শব্দ পুরো ময়দান কেঁপে গেছে। সারা দুনিয়ায় সেই সময় যারা ছিল শব্দটা সবাই শুনছে যে মাটির তলে থেকে একটা শব্দ আসছে, কেঁপে গেছে। সাহাবায়ে কিরাম কাঁপতেছে। হুজুর বলে, আসামি তুম সাউতান, তুমি একটা শব্দ শুনেছো? জি হুজুর শুনেছি। আইয়ু সাউতিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই শব্দটা কিসের শব্দ? হুজুর বললেন যে আমি তাকায় রইছি, দেখতেছিলাম আল্লাহ পাক আমার সামনে জাহান্নামও খুলে দিয়েছে, আমি দেখে দেখে বলতেছি জাহান্নামের নিচের দিকে একটা পাথর যাইতেছে, আমি তাই দেখতেছিলাম। ওই পাথরটা এই মাত্র যে নিচে পড়লো, ওর শব্দ উঠে আসছে, সেই শব্দ তোমরা শুনছো। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর পাথরটা কোন জায়গা থেকে ছাড়ছে, কোন জায়গা থেকে গেল? হুজুর বলেন, আল্লাহ পাক যেদিন জাহান্নামকে বানাইয়া কমপ্লিট করে ফেলাইছে ওই দিন উপর থেকে পাথরটাকে ছেড়ে দিয়েছে, আর সেই পাথরটা আজকে মাত্র নিচেই গেল। পাথরটার গায়ে ওজন কতটুক? হুজুর বলেন, রাখো, জিব্রাইলের কাছ থেকে শুনে নেই। জিজ্ঞেস করছে, জিব্রাইল পাথরের ওজন কতটুক? জিব্রাইল বলে, হুজুর ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হইতো, পাথরটার ওজনে জমিন ভাঙ্গে মাটি পানির নিচে চলিয়া যাইতো। পাথরটা যদি জমিনের উপরে রাইখা সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলা হইতো পাথরটারে জাগাও, সকলে সম্মিলিত একবারে চেষ্টা চালাইয়া 1 আঙ্গুল পরিমাণ উঁচা করতে পারতো না। এত বড় পাথর লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক জাহান্নাম তৈরি কইরা ওই পাথরটারে ছেড়ে দিয়েছে, আজকে জাহান্নামের তলদেশে গেল। সাহাবায়ে কিরাম পাগল হয়ে গেছে ভয়তে। তাহলে জাহান্নাম কত গভীর, তাহলে জাহান্নাম কত গভীর। ওরে জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে, যারা উপরে থাকবে, কোন না কোন ভালো মানুষের নজরে পড়বে, তারা আল্লাহর কাছে ওদের কান্নাকাটি দেইকা আল্লাহর কাছে সুপারিশ করবে, হয়তো তাদের একটা লাইন গাট হবে। কিন্তু অত গভীর তলদেশে যারা পড়ে থাকবে তারা তো কোনো ভালো মানুষের নজরে পড়বে না, ওদের সুপারিশ করার কেউ থাকবে না, ওরা আজীবন ওই জায়গা পড়ে থাকবে। যারা 2 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল কাটছেন তারা আমার একটু সাক্ষী দেন, জানা থাকলে। জেলখানায় আপনারা যারা ছিলেন 6 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর জেল খাইটা বেরোয় আসছেন, আপনার তদবিরে বের হন নাই। আপনি ছিলেন যা জেলখানার ভিতরে, বাহিরে আপনার আপনজনরা উকিল ধইরা বিভিন্ন ভাবে কৌশল কইরা তদবির তালাবি করে আপনারা বের করছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
যারাই জেলে ছিলেন তারা সাক্ষী দেন, ওই প্রত্যেকটা জেলখানার ভিতরে কিছু কিছু কয়েদি এমন পড়ে আছে যাদের কোনো আপন বলতে কেউ নাই, যাদের কেস যারা যেখানে আছে তাদের আপন জনরা জানে না, তাদের নামে কোনো উকিল নাই, কোনোদিন তাদের কেস উকিল নিয়ে দাঁড় হয় না। এরা ওই ঢাকায় যে ধরা খাইছে, বাড়ি তার চট্টগ্রাম, ওখান থেকে ধইরা জেলখানায় চালান দিয়ে দিয়েছে খুলনায়। ওদের গার্জিয়ানরা জানে যে হয়তো বা কোথাও পড়ে মরে রইছে, তার কোনো খবর নাই। আমার জেলখানায় থাকা লাগে, এদের তদবির করার কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরাম কাঁদতেছে, গো আল্লাহর নবী, জাহান্নামের উপরে যারা বাসমান থাকবে আপনার নজরে পড়বে, আপনি সুপারিশ করবেন, নবীদের নজরে পড়বে, সুপারিশ করবে, আর কোন ওলি আল্লাহ বুজুর্গানে দিনের নজরে পড়বে, সুপারিশ করবে। বাসমান যারা থাকবে চিল্লাইবে, কাঁদবে, পাশ দিয়ে যদি কোনো বুজুর্গ হাইটা যায় ডাক দিয়ে বলবে আমা তারিফুনি, হুজুর আমারে চেনেন, হুজুর আমারে চেনেন, হুজুর আমারে চেনেন। যদি হুজুরে দেখতে পারে তালি নাই কথা বলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? না তোমারে চিনি না, তুমি কি না? কান আল্লাহ জি সাকাইতুকা শারবাতান, আমি সেই ছেলেটা যেই ছেলেটা আপনার একদিন এক গ্লাস পানি খাওয়াইছিলাম। এ পুরা কওয়ালিতে তোরে তো চিনি না, তুই পানি খাইয়ে জায়গা কেন? কয় হুজুর নানান দোষে এই জায়গায় 2000 কোটি বছর জেল খাটতেছি। একটু আল্লাহরে কোয়া যায় নাকি? দেখেন আল্লাহরে বলবে রব্বুল আলামিন, ছেলেটা আমার এক গ্লাস পানি খাওয়াইছিল, এর প্রতিদান দুনিয়ায় দিতে পারি নাই, একটু সুযোগ দাও আমি দেই। আল্লাহ কয় নাও সুযোগ, কথাগুলো রে বের করে দিতে হবে। আল্লাহ কয় তুমি হাত দিয়ে টান দাও, টান দিয়ে বের করে নিয়ে যাবেন। ওই ছেলেটার উপরে হয়ে গেল। এ পাশে একজন ডাক দিয়ে বলবে আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা হুজুয়া। হাদিসের মধ্যে দুইটা শব্দই আসছে। আর একজন কবে হুজুর আমারে চেনেন? কয় না তোমারে চিনি না। আনাল্লাযী ওয়াহাবতু লাকা হুজুয়া, আমি আপনার ওযুর পানি দিছিলাম। এ সূরাতে আমারও ওযুর পানি দিয়ে তুই জাহান্নামে পড়িস কে? হুজুর আপনারও ওযুর পানি দিয়ে পরে আমি বিড়ি খাতি খাতি চলে গেছিলাম অন্যদিক, এই জন্য যারা খাইছি। আল্লাহ ওর ওযুর পানিতে নামাজ পড়ে আমি বেঁচতে গেছি, আর ও তো বিপদে পড়ছে, এর প্রতিদান কি দেবো? কও কি দিতে হবে? কও রো বের করে দেবে, দাও ধরে টান দাও। এমন করে যার যা আছে এই যে সুপারিশ চাইছে বের হয়ে যাবে। তো সুপারিশ পাওয়ার এই লাইনটা তো উপরে যদি থাকে, ভাসমান গর্তের উপরে যদি থাকে, তাহলে যাদেরকে দেখবে তাদের কাছে যাবে। কথা কোন ঠিক না? ওই তলে যারা পড়ে যাবে, পাথর কতদূর গেছে? প্রায় 50-60 নিচে চলে গেছে না? 50 কত বড় পাথর, এত লক্ষ লক্ষ বছর নিচে গেলে কত দূর যায় সেই জায়গা। আল্লাহু আকবার। এই তোমার কি এরকম হাতে কিছু আছে হুজুরকে কবা যে হুজুর আমি এই ছিলাম, আমার একটু পারেন, আমি তুমি কি কবা? একজনের পরে আর একজন কিছু নাই, হুজুর আমারে চেনেন? কয় না তো তোরে চিনি। কয় যে আটে গেলেন আমি বক্সিং দিলাম আপনার, মনে আছে? কাহা চিনি তো, মনে পড়ছে। আর এক বক্সিনি কয় বক্সিন পয়দা আজকে দেখা দেবে দিখায়। হুজুর আমারে চেনেন? আপনারে লাদেন হুজুর কইছিলাম। আমারে চেনেন? আপনারে হেফাজতের হুজুর কইছিলাম। আমারে চেনেন? রাজাকার মৌলবাদ তালেবান কইছিলাম। মনে পড়ে হুজুর? হ্যাঁ খুব পড়ে। আয় তোরে দেখাচ্ছি, তোর জন্য জুতোয় কিছু মাহাই নিয়ে আসি 6.5 খুবিস পারবা কি দিয়ে একটা সুতো বাহানা বানায় রেখো। ওই যে এই যে তেলাই তুলে পাম্পটি দিয়ে কিছু নেই, এর কি লাভালাভি যে কি এত দুনিয়া বুঝতে পারতেছি না। ও জায়গা গেলে টের পাবেন, ঠিক না? আল্লাহ সাহাবায়ে কিরাম কাঁদতেছে, হুজুর কয় তোমরা কাঁদো কে? কয় হুজুর অত তলে যদি পড়ে থাকি তাহলে কেন নজরে পড়বো না, কেউ হাত ধরে টান দেবে না, এত গভীর জাহান্নাম। হুজুর কয় চিন্তা করো না, লা তাহজানু ওয়া লা তাখাবু, চিন্তা করো না, ভয় তোমরা পেও না, ও জায়গা তোমরা থাকবা না। মাইয়াইশু ফিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ও জায়গা কারা থাকবে? হুজুর কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ও জায়গা থাকবে মুনাফিক যারা, কাফেরও না, মুশরিকও না, হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টানরা না, ওর ভিতরে থাকবে মুনাফিক যারা, তারা। সাহাবায়ে কিরাম শুনে আবার কাঁদতেছে, হুজুরকে তোমরা কাঁদো কেন? হুজুর ভয় হচ্ছে একটু, মুনাফিক কারা চিনেই দেন, আমরা কেবল মুনাফিক হয়ে গেলাম নাকি? মুনাফিক হলে তো ওই জায়গায় থাকতে হবে না। হুজুর কয় যে তাহলে শোনো, তাহলে মুনাফিকের আলামত শোনো। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত 3টে। কয়টা? মুখস্থ করেন। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের 1 নম্বর মুনাফিক হলো যে কথায় কথায় মিথ্যে কথা কয়। কথায় কথায় এই মিথ্যাবাদী কি মুনাফিক? মিথ্যাবাদী কি? কোন জায়গা থাকবে? প্রধানমন্ত্রীর বাসভবনে, প্রেসিডেন্টের ঘরে। ওই পাথর কোন জায়গা গেছে শাশু? হিসেব করছো? কয়াত মানি পার্টি তোলে, কয়টা বাস জোড়ালি পর অদ্দূর যা যাবে। ওর মধ্যে আহিয়ালা বাস নাই যে তাই যে বাইয়েসাই উঠে আসবা, থাকবা ওই জায়গা। 1 নম্বরে মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা কয়।
বেশিরভাগ মিথ্যাবাদী সব জায়গায় আছে, তার ভিতরে যে জায়গা ধরা খাইছি সেই জায়গাটা নজরে পড়ে। এই ব্যবসায়ীরা আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি হুজুর, আছে না নাই? আমার কাছে 1 টাকা করলে না, ওর কাছে লাভ করলে না, কিনা দামে দিয়ে দিলে, ফাঁকি হুকি দিলে না। তাই তুমি এই 50,000 টাকার পুঁজি নিয়ে বসে আজকে 50 কোটি টাকার মালিক হইছো, তোমার অ্যাকাউন্টে কি আল্লাহ আলাদা টাকা হটাই দেয় নাকি? কোন জায়গায় চাইছে তোমার টাকা? হ্যাঁ, মিথ্যে কথা। ইজা হাদ্দাসা কাযাবা, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোন মুমিনের ইজ্জত নষ্ট করার জন্য, কোন মুমিনকে হারাস করার জন্য তার বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষী দেয়, কোর্টে দিক আর সামাজিক বিচারাচারে দিক, যদি মিথ্যা সাক্ষী দেয়, কি পরিমাণ গুনাহ! আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই কইরা 36 বার ভাঙ্গে ফেললে, কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে পরিমাণ গুনাহ হয়, একজন মুমিন আর একজন মুমিনের অন্তরে কষ্ট দেওয়ার জন্য, একজন মুমিন আর একজন মুমিনকে বিপদে ফেলানোর জন্য, একজন মুমিন আর একজন মুমিনকে হ্যারাস করার জন্য, ঠকানোর জন্য মিথ্যে কথা কইলে, মিথ্যে সাক্ষী দিলে, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। তওবা করেন, আর কোনদিন মিথ্যা কথা বলবো খারাপ হবে, মাটির নিচে ডেবে যাবো, ঠকা জিতা দুনিয়ায়। তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রखे ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না হো। জানি ভাই, প্রতিশোধ দুনিয়া থেকে নিয়ে নাও, আখিরাতের জন্য কিছু রেখে দিও না। কোটি কোটি মানুষের সামনে অপমান করো না, আল্লাহ পাকের সামনে বেইজ্জতি করো না বন্ধু। লজ্জা শরমের কি আছে? ঘটনা এই গইটা গেছে। দেখবা অনেক সময় সত্য কথা যদি বলে দাও, আল্লাহ পাক বাঁচানোর ব্যবস্থা করবে। মিথ্যে কথা বলে বাঁচতে চাইলে বাঁচতে তো পারবা না, আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার হবা, আর জাহান্নামের তলদেশে দবে হবে তোমার স্থান। 2 নম্বর নবী বলেন, ওই সাহাবায়ে কিরাম শুনে নাও, ওই জায়গা থাকবে যে মুনাফিক, তাদের 2 নম্বর আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। আল্লাহু আকবার। ওয়াদা খিলাফকারী মুনাফিক, ও দোস্ত ওয়াদা করছেন তো সেটাকে পূরণ করার চেষ্টা করবেন। তারিখ দিয়েছেন, ভাই 10,000 টাকা দেন, শুক্রবারে দেব। আর বছরের মধ্যে শুক্রবার নাই, 52 সপ্তাহে সব বছর ছিল, 7 দিনের সপ্তাহ ছিল, সপ্তাহে শুক্রবার গায়েব হয়ে গেছে। ও জুন নজবর্তী যায় না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মাঝে শুক্রবারই নাই। আছে না নাই? দোকানের তে মাল আনে বাকি, যেই তারিখ দেয় তারিখে পরিশোধ করে না, ওয়াদা করে খিলাফ করে। আছে না নাই? এরপরে রাজনীতিক অঙ্গনে আমাদের নেতারা কত ওয়াদা করে, মোটা মোটা ওয়াদা করে। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেব। দেখেন কি করি, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায়। নির্বাচিত হওয়ার পরে দেখবেন গরিবরা কি পরিমাণ কান্দে। সত্যি যা কইছে তাই তো, এই জায়গা ওয়াদা খিলাফ করে। অমুক ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, সত্যি দেয় যে গরিব দুঃখীর দরজায়, গরিবরা কান্দিয়ে অনাথ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওনার পরিচয় পাওয়া যাচ্ছে। মোটা মোটা ওয়াদা, আমারে ভোট দেন, রাস্তাঘাটে খাল বানাই দেব। ভোট দেন, আসমান ভেঙে জমিনে নামাবো। ভোট দেন, আমারে লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিড়ে বুড়িয়ে আটি বাঁধবো। সরকারের পক্ষ থেকে আমাকে অত লোভ দেওয়ার দরকার নাই, আমরা এতটুক চাই যে সরকার যা দেয় তাই আমাকে দিও। কথা কন না কেন? ঠিক না? রাস্তায় রাস্তায় বাজেট যা হয়েছে ওইটুক দিও, তাতেই আমরা খুশি। যে কয়টা কম্বল আছে দিও, বেশি কিনে ফেলো না, এইটুকুলি যথেষ্ট। দুম্বা যে কয়টা আসে পাবো আমরা গরিবরা, একটু গরিবরা পাই না, যাই কোন জায়গায় এটা তো খুঁজেই পাই না। সব 5 তলার ঘরের গরিবরা খেয়ে ফেলাই দেয়। ঠিক না? ওয়াদা দিয়ে দরকার নেই। তবে ওয়াল্লাযীনা খুব মজার, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই ওয়াদার জায়গা ছোট্ট আরেকটা কথা কয়ে যাই, কের সাথে ওয়াদা খিলাফ করবেন না। ওয়াদা খিলাফে বিশ্বাস নষ্ট করে ফেলে। আপনি আমার থেকে টাকা নিয়ে নির্দিষ্ট সময় দেন, তাতে নিয়াওয়ালারই লাভ। কথা কন, টাইম মতো দিলে ফিরে দিন, আপনি চাইলে পাবেন। আর একবার যদি স্লিপ করেন, পরের দিন আপনার মরার সময় আপনি পানি গালে দিতে আমারে পাবেন না। ঠিক কি না? আপনারা যারা আসছেন ওয়াজ শুনতে, অনেকের ছেলে মেয়ে ছোট ছোট,
ভক্ত ছেলে মেয়ে আছে না, বাপের সাথে আসার জন্য আমি যাবই, তুই মরে যাওয়া নিয়ে এইভাবে কান্নাকাটি করছে না একদম। আপনি তারে কই আব্বু অনেক রাত হয়ে যাবে না, তুই থাক, তোর জন্য খাবারটা নিয়ে আসবি। ওই খাবারটার লোভে ওর মা ঘুমাই গেছে, ও লেবের তলে উড়া মুড়া উড়া মুড়া করতে তালেই রয়েছে, ওর ঘুম আসতেছে না। আপনি ওয়াজের থেকে যাইয়া বাইরে যারা যায় কাশ দেওয়ার সাথে সাথে ওর মা ঘুমের তো ওঠে নাই, ওর লাইফ দিয়ে আব্বু তুমি আইছো, দরজা খুলে দে, আমার খাবারটা দাও। আপনি তো গেছেন খালি হাতে। আব্বু ভুলে গেছি, তোমার আর কোনোদিন আমি এরকম জাতি দেব না। এই বাচ্চার কাছে যে আপনি বিশ্বাস হারা হয়ে গেছেন, যাওয়ার সময় প্রত্যেকে একটা চকলেটও বাচ্চার জন্য নিয়ে যাবেন, এটা সন্তানের হক। কথা কন, মার কাছে ওয়াদা, বাপের কাছে ওয়াদা, স্ত্রীর কাছে ওয়াদা, যেখানে ওয়াদা, সমাজের কাছে ওয়াদা, সব ওয়াদা। আজকে মাদ্রাসায় মোটা মোটা টাকা দেবেন বলে ওয়াদা করছেন। গত কয়েক বছর আগে এক মাদ্রাসায় গেছি, কয়েকজন একজনে 1000 টাকা লেয়াইছে দেবে বলে, ওর পিছনে আমার ফোন খরচ হয়েছে 1100 টাকা, এরপর ওটা দেয়নি। আপনারা এইরকম ওয়াদা করতে কইছে কিনা? আল কারীম ইজা ওয়াদা ওয়াফা। তবে যদি আপনি পূরণ করার 100% চেষ্টার পরও না পারেন, আল্লাহ পাক মাফ করে দেবে। তবে আল্লাহর ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমার রাস্তায় হকের পথে চেষ্টা করে, বান্দার চেষ্টা যেখানে যে শেষ, আমি আল্লাহ সেখান থেকে রহমতের হাত দিয়ে টান শুরু করি। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা বাস্তব ওয়াকিয়া শোনাই, হাদিসের ওয়াকিয়া দোস্ত। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের একটা লোক বড় ব্যবসায়ী, বড় ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যবসায়ী। ও জাহাজে পথে ব্যবসা বাণিজ্য করে, জাহাজে করে মাল নিয়ে অন্য এলাকায় নিয়ে বিক্রি করে, আবার সেখান থেকে মাল এনে নিজ এলাকায় বিক্রি করে। এবার যে পরিমাণ মাল নিয়ে যাইতেছে, ওই মাল বিক্রি করে যে মাল কিনবে বলে ইচ্ছা, ওই মাল কিনতে গেলে এই মালের টাকা হবে না। অনুমান করে, এই জন্য আন্দাজ করে উনি 10টা টাকা একজনের কাছ থেকে কর্জ করছে। সেই আমলে স্বর্ণের 10 টাকা, বাইরে আমারে 10টা টাকা দেন, আমি এই তারিখে টাকা দিয়ে দেব। লোকটা নিয়ে চলে গেছে টাকা। ভাই শুনছেন কি কিসসা আমি জানি না, আমার জীবনের আমার মজার কিসসার ভিতরে অন্যতম আমি হাদিসে পেয়ে সেদিনকে খুব মজা লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোকটা 10টা টাকা কর্জ করে নিয়ে চলে গেছে ব্যবসা করতে। ব্যবসার উনার মাল বিক্রি কইরা উনি এবার ইচ্ছা করতেছে, দেখি আমার বিক্রিত মালের টাকার পর আমি কেনাকাটা শেষ করতে পারি নাকি। ওই লোকটার ওই 10 টাকা খরচ করব না, যাতে আমি ওয়াদা খেলাফের কোনো সন্দেহের মধ্যে না থাকি, ভয়ে না থাকি, টাইম মতো যাতে দিয়ে দিতে পারি। এই জন্য 10 টাকার উনি কোনো মতে বাঁচায় রাখছে। মালামাল কিনে টিনে এবার ওই 10 টাকা পকেটে রাইখা জাহাজে নির্দিষ্ট সময় রওনা দিছে। যার থেকে টাকা নেছে তারে বলছে, ভাই আপনি এই তারিখে পোর্টে আসবেন, ওখানে পোর্টে আসলে আপনার ওখান থেকে 10 টাকা দিয়ে দেব। আল্লাহু আকবার। খোদার কারিশমা। জাহাজ যখন সাগরের ভিতরে কত দূর আসছে, ছাড়ছে এবার ঝড়, ঝড়ে ধাক্কাইয়া ওই জাহাজের যে পোর্ট থেকে ছাড়ছে, সে পোর্ট সাইড আরো অনেক দূর পিছনে নিয়ে চলে গেছে। এত দূরে নেছে যে 5 দিন লেট হয়ে গেছে জাহাজ ফিরে পুনরায় ঘাটে আসতে। চলে গেছে পিছনের দিক। লোকটা জাহাজের মধ্যে কাঁদতেছে, অন্য সবাই কাঁদতেছে এক ভয়ে, আর উনি কাঁদতেছে অন্য ভয়ে। আল্লাহ পাক বলেছেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের ওই গভীর তলদেশে। আমি তো নির্দিষ্ট সময় টাকা দিতে পারলাম না, তাহলে আমি মুনাফিক হয়ে গেলাম। এই ভয়ে কান্নাকাটি করতেছে। জাহাজ ঘাটে চলে গেছে, জাহাজ পোর্টে, যে পোর্টে অন্য একটা ঘাটে চলে গেছে, ওখান থেকে জাহাজ থেকে নাইমা লোকটা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে কান্নাকাটি কইরা একটা বাঁশ নেছে। এই বাঁশে 2টা গিরে, সারা পৃথিবীর বাঁশেরই একই রকম অবস্থা। 2টা গিরের মাঝখানে যে ফাঁকা আছে, একটা বাঁশ নিয়ে, ছোট একটা বাঁশ নিয়ে ওই ফাঁকা গিরের মাঝখানে ওই জায়গা ছিদ্র করছে। ছিদ্র করে ওই 10 টাকা বাঁশের মধ্যে ঢুকাইছে। যেটুক কাইটে বের করছিল ওইটুকু আবার দিয়া সুন্দর করে লেমিনেটিং কইরা সাগরের ভিতরে ছেড়ে দিয়েছে। কয় রব্বুল আলামিন ওর ভিতরে একখান চিঠি লিখে দিয়েছে, কোন কারণে যাইতে পারলো না সেই লোকটার নামে। এবার এই বাসটা সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কাঁদতেছে, কয় আল্লাহ আমার যা চেষ্টা ছিল তা আমি করছি, জাহাজ রওনা দিয়েছি, তুমি ফিরে দিয়েছো। ও আল্লাহ এরপরের ব্যবস্থা আমার কাছে বাস ছাড়া উপায় নাই, আমি এই টাকাটা সাগরের মধ্যে ছেড়ে দিলাম, তুমি মালিকরে পৌঁছাই দিও। এমন করে বাস ছেড়ে দিয়ে লোকটা চলে গেছে। আর তার মনের মধ্যে 100% বিশ্বাস, এত বড় জাহাজ, পাল বাদাম, কত কিছু সহতাই যাইতে পারলাম না, আর এ বাস এই সাগর পথ অতিক্রম কইরা গন্তব্যে মালিকের কাছে যাবে কি কইরা, এইটা সম্ভব না। তবে আমার চেষ্টা আমি করার জন্য করে দিলাম, মালিক পৌঁছানোর মালিক। তবে আমার বিশ্বাস যে এই টাকা উনি পাবে না, এই বাস পাবে না, এমন একটা বিশ্বাসী তার অন্তরে। 3-4 দিন পরে যখন জাহাজ ছাড়ছে, এরপরে ঘাটে
ঘাটে যাইতে 5 দিন দেরি। আর জাহাজ যেই তারিখে ঘাটে যাওয়ার কথা ছিল, পাওনাদার লোকটা সেই তারিখে ঘাটে আইসা জাহাজের অপেক্ষা করতেছে। সাগরের দিক তাকায় রইছে, জাহাজ এই আসে আর জাহাজের খবর নাই। ইতিমধ্যে দেখে যে জাহাজ একটা আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। বিরাট জাহাজ, যে জাহাজ ঘাটেতে ছাইড়া গেছিল সেই জাহাজই আসতেছে। তবে জাহাজের ভিতরে একটা কুদরত চলতেছে, একটা কারিশমা চলতেছে। জাহাজ সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত হয় বড়। কথা কোন ঠিক না? গেছেন সাগরের পাড়ে, গেছেন কেউ? সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত বড় হয়। কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাইতেছে বড়, যত কাছে আসে তত ছোট মনে হয়, যত কাছে আসে তত ছোট মনে হয়। লোকটা এখন চিন্তায় পড়ে গেল, কি চোখে কোনো ধাঁধা লাগলো নাকি? এ কি কোনো জাদু মন্ত্র নাকি? কোনো জেন পরি দাও দৈত্য নাকি? জাহাজ দূরে দেখা যাবে ছোট, কাছে আসলে হবে বড়। আর এটারে দূরে দেখা যায় বড়, কাছে আসতেছে ছোট। ঘটনা কি হলো দেখি শেষ পর্যন্ত কতটুক জাহাজ একটু দেখে যাই। দেখতে 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 লোকটার যেই ঘাটে দাঁড়ানো আছে উনার পায়ের কাছে চলে আসে অবশেষে একখান বাঁশ। এটা বাঁশ। কি দেখলাম, এত বড় ভুল তো আমি কোনোদিন দেখতে পারি না। একটু আগেও দেখলাম জাহাজ, এ বাঁশ হয়ে গেল কি? এখন চিন্তা করতেছে যেহেতু এর ভিতরে একটা তামাশা চলতেছে, আর বাস তো বাসই, সাগরের ভাসমান বাস, এর কোনো মালিক নাই, ওয়ারেস নাই, যে পাবে সেই নেবে। তা নিয়েই যাই, আর ফেলাই দিয়ে যাবো কে? নিয়ে বাড়ি নিয়ে ভাইড়ি চলা বানায় দিবানি, বউ বাচ্চা নিয়ে এই নিয়ে গেছে। চলা নিয়ে বাড়ি নিয়ে উঠোনে তুই ঘরেতে দাওয়া নিয়ে ভারছে, ভাইড়ি দেখে যে চকচক করতেছে সেই 10টা টাকা। কন্যা সুবহানাল্লাহ। ভিতরে একখান চিঠি, ওই লোকের বিবরণ লিখে দেয়া চিঠি পাইয়ে পড়িয়ে লোকটা কাঁদতেছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কাদের, আল্লাহ কাদের, আল্লাহ কাদের, আল্লাহই পারে। কথা বলেন ঠিক ঠিক? যত্ন সহকারে টাকা আর না বেরোয় ফিরে আবার বাসের মধ্যে তুই সুন্দর করে বাঁধে কাপড় দিয়ে পেঁচাইয়া ঘরের ভিতরে যত্ন সহকারে রেখে দিছে, অপেক্ষায় আছে। এরপরে প্রত্যেক দিন একবার পোর্টে যায়। যাইতে যাইতে 4-5 দিন পরে যখন ওই জাহাজ আসছে, আল্লাহু আকবার, লোকটা জাহাজের থেকে নামি ইনারে সালাম দিয়ে জড়ায় ধরছে। ভাই মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে। ও ভাই আমার কোনো কিছুই করার ছিল না, নির্দিষ্ট সময় রওনা দিছি, আসলে জাহাজ যদি আগের মতো থাকতো তাহলে আইসে তোমার টাকা দিতে পারতাম। এই যে তোমার জন্য টাকা আমি ব্যবস্থা করবো, মাল বেশি আগে তোমারে টাকা দেবো। লোকটাকে আসেন সব হবে, গলা জড়ায় ধরে বাড়ি নিয়ে গেছে। নিয়ে কয় যে এই বাস খান কার? এই বাস খান কে দিছে? আল্লাহু আকবার। উনি দেখে কাঁদি দিল, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এমনই পারো, তুমি বাস পৌঁছায় দিয়েছো। গলা জড়া ধরে কান্নাকাটি। এরপরে চিঠি দেখাইছে, কয় চিঠি ওনার লেখা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর রাস্তায় যারা সঠিকভাবে চেষ্টা করে আল্লাহ পাক তাদের সহযোগিতা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন। তবে দোস্ত যদি ওয়াদা খিলাফ করেন আপনার স্থান হবে কোন জায়গা মনে রাখবেন। 3 নম্বরে নবী বলেন ওয়াইজা ওয়াদা ওয়াইজা তুমিনা খান। মুনাফিকের 3 নম্বর আলামত, মুনাফিকের কাছে যা আমানত রাখে মুনাফিক তা খিয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে ক্যাশ মেরে দেয়, ক্যাশের টাকাতে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকাতে দালানে ছাদ দেয়, ক্যাশের টাকাতে ছেলে বিয়ে দেয়, ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দেয়। ওই মাইয়েও শ্বশুর বাড়ি থাকতে পারবে না, 3 মাসের মধ্যে তালাক খাবে। ওই সালেরও বউ থাকবে না। ক্যাশের টাকাতে ছেলে মুসলমানি দেয়, নিজেও 2-1 নেয়। এইরকম উল্টো পাল্টা যেই ছেলে যেই লোক করো ক্যাশের টাকা দিয়ে, ক্যাশের টাকাতে দালানে ছাদ দিবি, ওরে মানুষের টিনির ঘরে আগুন ধরে, সোনের ঘরে আগুন ধরে, তো দালানে আগুন লাইগা যাবে। ক্যাশের টাকা দিয়া, মসজিদের আমানতের টাকা দিয়া এই আচরণ করিস না। ওয়াল আমানাতু মাগনামা, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, এ কন্ট্রাক্টর তোমার কাছে রাস্তার আমানত। বাংলাদেশে সব আমানত আমানত সার মাজার হয়ে গেছে। কথা কন ঠিক না? যারে যে জায়গা আমানত দেয় সেই জায়গা খালি আমানতদারি করে। আল্লাহ মসজিদের ক্যাশের টাকা সুদের পর লাগায় খাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সিডার, সুনামি, টর্নেট, ডারগিস, আইলা, বুলবুল যা যা আছে কাগজের নিয়ে আসে, কাগজের নিয়ে আসে, সবাই আমানত কাগজের নিয়ে আসে। মাইরে খাই সাপ শুনলাম যে মসজিদের ক্যাশের টাকা দিয়া সুদের পর লাগায় খায়। কয় পান কোন জায়গায়? খবর আপনার কাছেই আসে। আমার কাছে আরো গোপন খবর আছে। এক জায়গায় এলাকায় গেছি যে এই যে বাড়ির পর মসজিদের পাশে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এরকম জায়গা কি খাওয়ার অনুষ্ঠান? কয় যে ইমাম সাহেব আলকাতা দিছে। ইমাম সাহেব আলকাতা কি? ইমাম সাহেব কি আলকাতা? কয় বেতনের টাইম আই করছে তাই উঠোনের জন্য আলকাতা দিছে। ইমামের বেতনের টাকা বাকি পড়েছে তাই উঠোনের জন্য আলকাতা দিছে। কেসা বাংলাদেশের বাংলাদেশ।
ওলামানাত মাগনামা। এই ভালো করে জেনে নেন, আমানত মসজিদের ক্যাশের টাকাটা আমি কই, মসজিদের আমানত আপনার কাছে ক্যাশের টাকা আছে, কমিটির লোকের সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আলাম বানাতে পারবেন না, আস্ত টাকারে খুচরো বানাতে পারবেন না, কমিটির পরামর্শ ছাড়া একক হস্তক্ষেপ করতে পারবেন না। এত কড়াকড়ি ক্যাশের টাকার, আর সেই টাকা যদি দোকানের ব্যবসায়ী আরে মেয়ে সময় মতো বালি হলো, সময় মতো আগুন ধরে পুড়িয়ে যাবে সাপ হইয়া, এরপরে তুমি হিজরত করবা ইন্ডিয়া, পলাই চলে যাবা কোন দিক তার ঠিক নেই। এ মসজিদে নামাজ পড়ে না, মোল্লাকে মসজিদে নামাজ পড়ে, একই ব্যাপার। ও মসজিদে একইটারে কয় যে তো শিখদেরকে মসজিদের ক্যাশিয়ার রয়ে জায়গা আইছে, কয় যে ক্যাশের টাকা দিয়ে দোকান দেশের তা উড়িয়ে গেছে, সেটা দিতে পারে না, হইলে এনে সে নামাজ পড়ে। সেক্রেটারি কয় ওই সরের জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওরা খেদাই যায় থেকে টিভি দেখি। কথা কোন ঠিক না? 4 নম্বর আরেকটা হাদিসে আসছে আল্লাহর নবী বলে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, এটা ইম্পর্টেন্ট। 4 নম্বর মুনাফিকের আলামত হলো কথায় কথায় গালাগালি কাজাকাজি করে, ফাটার মতো কাজায়, খালি বকাবকি করে, কথা তিনটে কইলে দুই পাশে দুইটা কাজানি, মাঝে একটা কথা আছে না এরকম? সালাতের মতো হয়ে গেছে, কি কয়টের বর সামনে মায়ের সামনে মার সামনে এমন এমন ভাষা দেয়, মানে কথার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ও যে বক্সে কাজানি দিতেছে, গালি দিতেছে, এটারও বানা, ওর যে এই তুই কাজালি কো কাজাইছ, মানে ওটা হলো কথা তালে মিশে গেছে, ওটা কাজারিতা টের হয় না। তুমি জেনে রাখো, আমার নবী মেরাজে গিয়ে দেখে আসছে এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো, জাহান্নামীদের নারীদের চেহারা নারীদের শরমগার মতো। সাহাবাইকে জিবরিলকে হুজুর জিজ্ঞেস করেন, জিবরাইল এরা কারা, কোন অবস্থায় দি বডি টডি দি মানুষের মতো ঠায়, মুখ করম কে? কয় যে হুজুর আপনার উম্মতের ওই সকল মানুষ যারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকাবকি করত, নারীদের শরমকে উচ্চারণ করে কাজাকাজি করত। তোর মুখ কান জাহান্নামের ভিতরে এরকম হয়ে থাকবি যতদিন পর্যন্ত এই চেহারার অবস্থা মানবিক রূপ নাম নেবে, অতদিন পর্যন্ত তোর গুনাহ মোচন হয় নাই, আর গুনাহ মোচন না হওয়া পর্যন্ত তুই জাহান্নাম থেকে বের হতে পারবি না। যদি ইমানদার হও, ইমানদার মুমিন হওয়ার কারণে কলেমার ওসিলায় জান্নাতে যাবা, তবে এই সাইজ না করে ভাই এদিক তাকান, পুরাই জোড়ায় যতক্ষণ পর্যন্ত সাইজ না করবে অতক্ষণ পর্যন্ত যাইতে পারবেন না। মাটি কাটতে লোহা কুদাল লাগে, কি লাগে? কুদাল লাগে না? কুদাল দিয়ে মাটি কাটতে হয়। এখন কুদালও লোহা, আর এই কেজি 2 রেলপাটি কিনে নিয়েছেন তাও লোহা, তো কুদাল দিয়ে কোপ দিলি তো মাটি কাটে, আর তাই দিয়ে পুকুরায়। এই রেলপাটি দিয়ে গুতলি হুইল বানানো সম্ভব? তাহলে রেলপাটি দিয়ে মাটি কাটতে হবে, তবে এর কুদাল বানাতে হবে। কি বানাতে হবে? কুদাল বানানোর পরে মাটি কাটতে হবে। এন্ড কুদাল বানাতে জন্য কি করা লাগবে? আস্তে তুলোয় আতর মাহাইয়ে হালকা হালকা ঘষা দিলি তো কুদাল হয়ে যাবে। কতক্ষণ আতর মাহাইয়ে হালকা হালকা ঘষা দিলি তুলো কুদাল হয়ে যাবে না? কর্মকারের কাছে দিতে হবে, কর্মকার পিড় পুড়াইয়ে লাল করিয়ে একজন পুলো বাড়িয়ে কাঁচা দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বাড়িয়ে, আর একজন বসা তাহলে একজন ছোট ছোট বাড়িয়ে দেয়। এইভাবে পিটেতি যখন চাই রেলপাটি চেহারা পাল্টে কুদালের রূপ নেবে, এরপরে পিছনে একটা ছিদ্র বানাবে, তার নাম স্বামী, এরপরে আষাঢ়ি একখান লাগাইয়ে তারপরে কুদাল, এরপরে কুপালি মাটি কাটবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তোরও বেচতে দিতে হলে আদমের মতো চেহারা লাগবে, ইউসুফের মতো চেহারা লাগবে, এ নারী তোরে হাওয়ার মতো চেহারা লাগবে। এই চেহারা বানানোর আগে যে তোর চেহারা এরকম নারীদের শরমগার মতো হয়ে গেছে, যারা কথায় কথায় পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকাবকি করো, তাদের 2 চোখ দিয়ে 2 পুরুষাঙ্গ বেরোয় আসবে। এই বিকলঙ্গ চেহারা থাকা অবস্থায় জাহান্নামে যাইতে পারবি না। জাহান্নামের মধ্যে ফেলাইয়া ফেরেশতারা হবে পুড়াবে পিটেবে পুড়াতি পিটেতি যখন ওই চেহারা পাল্টে কুদালের রূপ নেবে, তারপরে মাটি কাটা যাবে। যখন মানুষের রূপ হবে, এরপরে পিটাই পাটায় জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে। দেরি আছে, খবর আছে, এর আগে একেবারে যা হওয়ার দরকার হয়েই যাবে। তাকাল্লামা ফাজারা, কথায় কথায় গালাগালি করা বন্ধ করতে হবে। জবানের মালিক কে? জিহ্বাটা আল্লাহ ছিঁড়ে ফেলাই দিতে পারে। বেশি বকাবকি করবি, মরার 10 বছর আগে প্যারালাইসিস বানাই ফেলাইতে হবে। খালি সে এমলাই কানবি আর নালাবি, খালি কথা কতি পারবি। কি হয়েছে কে না লেখা কয় জম্মের কাজান কাজাইছে বলে আপাতত কাজাকাজি ছাড়ান দিয়েছে। ওই যে গল্পটা কই না, জিজ্ঞেস করছে তোর বাপের কাজ সারছে? কয় জি হুজুর সারিয়ে গেছে। কি খেয়ে সারলো রে? মনে কয় যে কোনো ওষুধই কাজ হয় নাই, কাশতে কাশতে বল পায় না, সে ছাড়ান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো যে সময় প্যারালাইসিসে পড়বা, ওই সময় কাজাকাজি ছাড়ান দেবা। 10 বছর ঘরে পড়ে থাকবে, তওবা আস্তাগফিরুল্লাহ, কাজানো ছাড়ান দেওয়া যাবে তো? 5 নম্বর আর একটা আলামত করে দোয়া করে দেবো, সেটা হলো মুনাফিকের 5 নম্বর আলামত। মুনাফিক মসজিদে গেলে মোটে টিকতে চায় না, বেশিক্ষণ মোটে দাঁড়াতেই মনে চায় না, খালি উড়ো তাড়া। ও হুজুর হুজুর টাইম মতো নামাজ পড়ে, ও হুজুর ঘুরে দিতে, মানে বিদেশি দামি ঘড়ি হাতের দেশে তাই দে হুজুর।
হুজুরের দুই হাতে দুটি, হুজুর কয় আমার হাতেও দুটি আছে, তুমি শুনতে। এক বড় লোক মাছ কিনতে গেছে, তো বড় লোকের লাঠির মাথা সোনাই দিয়ে বাঁধানো, স্বর্ণ দিয়ে বাঁধানো, এরকম লাঠি আছে না, লাঠি যেটুক স্বর্ণ দিয়ে বাঁধানো ওটুক তাকে মুঠির ভিতরে, অত সচরাচর দেখানো যায় না। এখন জালির দোকানে বহু মানুষ দাঁড়ানো, জালি ওরা দেখাবে আর বেটাকেও দেখাবে, এই জন্য উনি যাই জালির দোকানে আছে এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমাত, ওই লাঠির মাথা দিয়ে জালি ওই দেখছেন, জালির মিজাজ গরম হয়ে গেছে, তুমি আজ দিয়ে দেওয়া দিতে পারো, তা লাঠির মাথায় দিয়ে দাও, তোমার লাঠির মাথা স্বর্ণ দিয়ে বাঁধানো, জালির আবার সাইড দিয়ে দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো, ও বেশকি মেরে 20 20 30 30 করকে ও খায় এই মাছ কথা, ও খায় 20 20 দাঁত ভরে দেয়া যেত, তো লাঠির মাথা আবার দাঁতই সোনা দিয়ে বাঁধানো। ইমাম সাহেবরে ঘন ঘন গড়ি দেওয়া হয় এক হাতের, ইমাম হাতে, ইমামের হাতে আছে দুটি, তার মানে ওনার জ্বালা ঠেকতেছে আর সহ্য করতে পারতেছে না, টাইম মতো না। ইমাম সাহেব আরে মিয়া টাইম মতো বললে তুমি 2 রিকাত ফেল করতে, তুমি নিজেই তো আইছো পরে, কথা কন না, জ্বালা উঠে গেছে গায়ে। আল্লাহ রাসূল কয়, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, জুমার দিন জোহরের ফরজ নামাজ পড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন একদল দূর দূর করে বের হয়ে যায়, বেশিরভাগ শহর অঞ্চলে যায়, কথা কন। জিজ্ঞেস করলে কি কোন জায়গা যায়, কই ফরজ সুন্নাত, সুন্নাত সুন্নাত তোমার মোছে আটে না, দুদু সুন্নত যার সেই সুন্নতালা তোর সার্টিফিকেটে সই না দিলি তুই খালি ফরজ দিয়ে ভেস্তে যেতে পারবি না, এই কথা বলে জানি না, কথা কোন ঠিক না, সুন্নতালা তোর সই দেবে না, পড়িয়ে থাকবি হাজার হাজার বছর ওই জায়গা, কোন জায়গা মনে আছে, প্রেসিডেন্টের বাড়ি, ওই পাথর কোন জায়গা গেছে সেই জায়গা, তোরে তুই কে নজরও করবি না, মুরব্বি সালাম দিয়ার সাথে কাকা চলে যাচ্ছেন কা, সুন্নত ঘরে পড়া সুন্নত, এই হতো দিবে সুন্নত ঘরে পড়া সুন্নত বেরিয়েছিল, যাইয়ে চার দোকানে বসে হাসিনেরে উঠে খালে ধারে ডুবে, খালে ধারে উঠে হাসিনে বুড়ো রাজনীতি করে খুলনা লেন ময় ময় করি ফেলেন ফাঁকিতেছিল। পরের শুক্রবারে বুড়ো মোটে নামাজ শেষই হয় না, 4 রিকাত সুন্নত, তারপরে 2 রিকাত, তারপরে 2 রিকাত, শেষই হয় না। কারণ কি জানেন, পরের শুক্রবারে বুড়ো উকি মারি দিয়েছে সামনে এরকম 5 বস্তা জিলাপি মিষ্টি এটাতে ওটাতে 5 বস্তা। ইমাম সাহেব বুড়োর সুন্নতে যারা নামাজি মানে দুয়াই করতে পারতেছে না, কাকা অন্য কাছে কাকা তাড়াতাড়ি শেষ করেন মিলাদ হবে না, কাকা তোমরা তো আইছো খালি খাতি, গত জুমায় উনি বাড়াই চলে গেছে আগে, আজকে তোমরা তো আইছো খালি খাতি, তুমি গত জুমায় কি এনবি আছে না নাই, এই খাগুয়া পার্টি এই শহর অঞ্চলের বড় লোকরা মনে করে দেয়, জানিয়ে মসজিদি মানুষে অনেক সিন্নি দেয়, সিন্নি দেয় না, সিন্নি তো আমাদের দেশে বিস্কুট দেয়, মিষ্টি দেয়, সিন্নি দেয়, যাই দেয়, এইটা কিন্তু মান্যতেরও বহুত আছে। যেদিন ছোট ছোট টুল্লা সেদিন উকি মারি দে সুন্নত ঘরে ভর্তি যাও, আর যেদিন যে ঘরের মসজিদে ঢোকার সাথে সাথে বেজির মতো নাক টানতেছে, এত গিরান কে, মানে গরুর গোশ রান্নার ভাত আইসে শ্বাসমেল বইয়ে উকি মারি দেখতে দেখি আজকে আর চাচার ফরজের পরে খালি সুন্নতের পর নবল, নবলের পর নবল পড়তেই তালে রয়েছে। হিসেব আছে যে ওই গোশ আর ভাত কি, একজনের মাইয়ে মূর্তি বরচল সে মান্যত করছে, আল্লাহ আমার মেয়েটারে বাঁচাই দাও, তাহলে মুসল্লিকে আমি এই খাওয়াবো, তোমার রাস্তায় এইটাই খাওয়াবো, সেই মান্যতের সিন্নি আইছে। এই মান্যতের সিন্নি কোনো ধনী লোকের খাওয়া জায়েজ নাই। তোমার না খুলনার ভিতরে 5 তলা বাড়ি আর তুমি বেজির মতো নাক টানতিছো গরুর গোশতের ঘিরান পাইয়া, আর মুরব্বিকে একটু তাল দাও, আর সবাই ভাত আয় দাও, মুরব্বিকে বেলেট দাও, সুসো খাতিয়ার জায়গা পাও না। আমার চাকরি চটে না, কারণ কোনো মসজিদ ইমাম হতে নিলে এখনো ইমাম কইতে পারবে, ইমামের চাকরি ছুটে যাবে সকাল সন্ধ্যা, আবার চাকরি নিয়ে তো চিনতে নাই, আল্লাহর রহমতে আমার বেতন ক্লিয়ার। তাই এই জন্য সাবধান, কি খাইতেছেন জিজ্ঞেস করবেন, সিন্নি কিসের সিন্নি, মান্যতের সিন্নি কোনটা, অনেকে আছে শোকরানা সিন্নি, ছেলেটা ভালো পরীক্ষা রেজাল্ট করছে 10 কেজি মিষ্টি দিয়ে দিল, শোকরানা সিন্নি, দোকানটা দেশে সুন্দর করে এর জন্য একটু বরকতি দেওয়ার জন্য শোকরানা সিন্নি দিছে, ঘর বানাইছে, বিল্ডিং বানাইছে, শোকরানা সিন্নি, এগুলো সবাই খেতে পারবে। কিন্তু মান্যতের যেগুলো, এই মান্যতের গুলো যাদের উপরে কুরবানি ওয়াজিব, সদকা ফিতরা ওয়াজিব, যাকাত ফরজ, এরা খাইতে পারবে না। এ খাওয়া শুকরের গোশত খাওয়ার মতো নাপাক, হারাম।
সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাহলে আমরা মসজিদ আবাদ করব, মসজিদে বেশিক্ষণ কাটানোর চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন বা আমিন। মুনাফিকের এই 5টা আলামত কমপক্ষে মনে থাকবে তো? এই 5টা দোষ থেকে আমি মুক্ত হব, রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে ওই জায়গা যাবেন না, যাবেন কোন জায়গায়? যে জায়গার কথা আগে কইছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই জায়গা যাবেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা 500 বছর মেহমানদারি করবে। জোরে কোন সুবহানাল্লাহ।